নবী এইটা লইয়া বর্তমানে আবার ব্যস্ত থেকে গেছে গাম কবিতে। নবী শব্দের অর্থ বার্তাবাহক, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী। সুসংবাদ কেমনে দেয়? কারো পক্ষ থেকে সংবাদ আসার পরে আপনাকে সুসংবাদ দিতে পারে, ঠিক কিনা জোরে কর। আমাদের বাংলাদেশে একজন আলেম বলবো ভার্সিটির মাল বলছে নবী অর্থ সাংবাদিক। নাউজুবিল্লাহ আসতে না জোরে। নবী অর্থ কি? সাংবাদিক বলছে। নাউজুবিল্লাহ আসতে না জোরে। যদি এই কথা তার জবান দা বের হয়ে থাকে তাহলে ও কাফের হয়ে গেছে। কারণ নবী অর্থ হলো সুসংবাদদাতা। কার পক্ষ থেকে? নিজের পক্ষ থেকে নয়, আল্লাহর পক্ষ থেকে, ঠিক কি না জোরে কর। আল্লাহ বললেই বলবেন, না হলে বলবেন না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলে আমার পক্ষ থেকে আমি কিচ্ছু বলি না যতক্ষণ না আল্লাহ আমার নিজে না বলায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আমি নিজে কিচ্ছু বলি না, আল্লাহ আমারে বলাইলেই বলি। তাইলে এই জন্য আল্লাহ নবীর গোটা জিন্দিগিটাই হাদিস। চুপ থাকলেও হাদিস, হাঁটলেও হাদিস, খাইলেও হাদিস, ঘুমাইলেও হাদিস। জোরে কর সুবহানাল্লাহ। আর আম্মকে কইল কি? কি আলেম নি? তাহলে বোঝা গেল ভার্সিটির মাল, সিলেবাসের আলেম, ঠিক কিনা জোরে কর। এইসব মানুষের ওয়াজ শোনাও না যায়। যারা ভালো তাহকিক জানে না, শব্দের অর্থ বুঝে না, তাদের ওয়াজ শোনাও তো না যায়। আল্লাহ হেদায়েত দান করে, জোরে করে আমিন। আবার শুনলাম এও বলছে যদি জান্নাত আল্লাহ দেন কিয়ামতের ময়দানে তাহলে কুষ্টিয়ার মানুষ আগে জান্নাতে যাইব। তাই যে আপনারা বলেন কোন কিতাবে লেখা আছে কুষ্টিয়ার মানুষ আগে জান্নাতে যাবে? কোন কিতাবে লেখা আছে? না। কোরআন শরীফে কোথাও আছে? না। চিন্তা করেন কত বড় জাহিল হয়ে গেলে কথা বলতে পারে। আবেগ ধরে রাখা লাগবে। সম্মান মানুষ দিতে দিতে যখন আকাশের চূড়ায় উঠে নেয় তখন আপনি নিজেকে, নিজের জিহ্বাকে কন্ট্রোল করা লাগবে। যা মন চায় তা পাগলের প্রলাপ বলা যাবে না। কারণ কোরআন আর হাদিস এটা নিজের ব্যক্তিগত জিনিস নয়, এটা আল্লাহর প্রদত্ত, ঠিক কি না জোরে কর। আল্লাহ হেদায়েত দান করেন, বোঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। এই সকল নিয়ে বর্তমান ওলামায়ে কেরামদের ভিতরে কাদা ছড়াছড়ি শুরু হয়ে গেছে। আর এর মধ্য দিয়া নাস্তিক মুরতাদ যারা চায় না ওলামায়ে কেরাম একসাথ হবে তারাও সুযোগ পেয়ে ফেলাইছে। আল্লাহ হেদায়েত দান করেন, বোঝার তৌফিক দান করেন।